প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই যে শিক্ষানবিশ লাইনম্যান পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে, এমসিকিউ পরীক্ষা সকলেই জানেন। এই যে এই মাসের 28 তারিখ, আজকে 24 তারিখ, মাঝখানে 25, 26, 27, মাঝখানে আর মাত্র 3 দিন বাকি আছে, আপনারা সকলেই জানেন। এখন এই পদের কিন্তু পরীক্ষার্থী সংখ্যা তারা জানিয়ে দিচ্ছে, প্রায় 11,000 পরীক্ষার্থী রয়েছেন। এই পদের জন্য এমসিকিউ পরীক্ষা হবে। এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, আমার কাছ থেকে সাজেশনটা কিভাবে নেবেন, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়ত্তাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ যে লাইনম্যান রয়েছে, তাদের কিন্তু এমসিকিউ পরীক্ষার কিন্তু একবার তারিখ নির্ধারণ করে দিয়েছে। এখানে বলেছে, উপযুক্ত বিষয় প্রেক্ষিতে বাংলাদেশ যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়ত্তাধীন যে প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ যে এমসিকিউ পরীক্ষা হবে, তার কিন্তু ইও দিয়ে দিছে যে কোথায় পরীক্ষা হবে, কখন হবে, সব বিষয় কিন্তু জানিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পরীক্ষায় যে শিক্ষানবিশ লাইনম্যান এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষা হলো 28/2/2025 রোজ শুক্রবার সকাল 10টা, ঘটিকাল সোমবার। এখন এখানে কিন্তু পরীক্ষাগুলো আলাদা আলাদা করে দিচ্ছে। এই দেখছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এখানে পরীক্ষার্থী 1390 জন। তারপরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা বালিকা শাখায় আছে। উত্তরা গার্লস হাই স্কুল, এইখানে পরীক্ষার্থীর সংখ্যা আছে, মানে আলাদা আলাদা, যেহেতু পরীক্ষার্থী বেশি ভাগ ভাগ করে দিচ্ছে, একটু খেয়াল করেন। এই পদের জন্য যে স্পেশাল সাজেশনটা রয়েছে এমসিকিউ, যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছে আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, যোগাযোগ করে আপনার সাজেশনটা নিতে পারবেন। এখানে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তারপর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, মোট 11,311 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন। তাই যাদের সাজেশন প্রয়োজন, এমসিকিউ সাজেশন, অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এমসিকিউ পরীক্ষার সাজেশনটা সহজভাবে আপনারা নিতে পারবেন। এখন এখানে আরেকটা বিষয়বস্তুটা আছে, অনেকে আমাকে মেসেজ করতেছেন, এখানে কিন্তু তারা বলে দিছে প্রার্থীদের উল্লিখিত ঠিকানায় ডাকযোগে কিন্তু প্রবেশপত্র পূরণ করা হয়েছে। এখন এটা কিন্তু ভাই ডাকযোগে যাবে, পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র মূল কপি আনতে হবে, কারণ এটা ডাকযোগে আবেদন হয়েছে, ডাকযোগে আপনাদের অলরেডি চলে গেছে। কেউ যদি এখনো অ্যাডমিট কার্ড না পান, আপনি যেই ঠিকানায় ডাকযোগে যে ঠিকানাটা দিচ্ছেন ভাই, ওই ঠিকানা যাই একটু খোঁজ খবর নিতে পারেন, অবশ্যই গেছে। পরীক্ষার হলে মোবাইল টোবাইল নেওয়া যাবে না, এইসব সর্বোপরি বিষয় কিন্তু জানিয়ে দিছে। এখানে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার কিন্তু টিইডি বিল প্রদান করা যাবে না, এখানে দিবেও না। আপনারা টিইডি বিল বলতে আপনার আসা যাওয়া যে খরচ, সেটাও তারা দিবে না। এখানে প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষার কেন্দ্রে রওনা দেওয়া হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে প্রার্থীকে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে থাকতে হবে, এটা কিন্তু বলে দিয়েছে। তা পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে প্রবেশ করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।